আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ শুক্রবার পবিত্র আরবি সফর মাসের নবম দিন। আজকের এই বরকতময় দিনে আপনি যদি মাত্র কয়েক মিনিট সময় নিয়ে আল্লাহর কাছে মন খুলে দোয়া করেন, তাহলে হয়তো আপনার জীবনের এমন একটি দরজা খুলে যেতে পারে, যে দরজার দিকে আপনি এতদিন তাকিয়েও দেখেননি। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আপনি কোনো বিপদের মধ্যে আছেন, হয়তো ঋণের চিন্তায় রাতে ঘুম আসছে না, হয়তো রিজিকের অভাব আপনাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে, হয়তো অতীতের গুনাহ মনে পড়ে আপনার চোখে পানি চলে আসছে। প্রিয় ভাই ও বোনেরা আমার, হয়তো আপনি এমন কোনো আশা নিয়ে বসে আছেন যেটা পূরণ হওয়ার কোনো রাস্তা আপনি দেখতে পাচ্ছেন না। প্রিয় ভাই ও বোনেরা আমার, কিন্তু মনে রাখবেন, মানুষের রাস্তা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের রাস্তা কখনো বন্ধ হয় না। তবে প্রিয় ভাই ও বোনেরা আমার, আজ এই শুক্রবারে আজ আপনি যদি এই 3টি দোয়া 10 বার করে পড়েন, তবে শুধু মুখে পড়লেই হবে না, দোয়ার শব্দগুলো হৃদয় দিয়ে অনুভব করবেন। আপনি যখন বলবেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, তখন নিজের অতীতের কথা মনে করুন, যে গুনাহ মানুষ জানে না, যে ভুলের কথা আপনি কাউকে বলতে পারছেন না, যে অপরাধের কারণে রাতে একা হলে আপনি নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হচ্ছে, সেই সব কিছু নিয়ে আজ আল্লাহর দরবারে ফিরে আসুন। প্রিয় ভাই ও বোনেরা আমার, কারণ আল্লাহর কাছে ফিরে আসার জন্য আপনার অতীত কখনোই বাধা নয়। আপনার অতীত যত অন্ধকারই হোক না কেন, আল্লাহর রহমত তার চাইতেও বেশি। আল্লাহ আকবার। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা এখন এই দোয়াটি জানব। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আমি আবারও বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। অর্থাৎ এর অর্থ হলো, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে হেদায়েত দিন, আমাকে নিরাপত্তা ও সুস্থতা দান করুন, আমাকে রিজিক দান করুন। প্রিয় ভাই ও বোনেরা আমার, এই দোয়াটি আমরা 10 বার অন্তত পড়তে পারি। দোয়াটি পড়ার সময় অবশ্যই আমরা মনে মনে বলবো যে, হে আমার রব, হে আল্লাহ, আমার গুনাহ আপনি জানেন, আমার দুর্বলতাও আপনি জানেন, আমার প্রয়োজন আপনি জানেন। আমি মানুষের কাছে সব কিছু বলতে পারি না, কিন্তু আপনার কাছে কিছুই গোপন নয়। প্রিয় ভাই ও বোনেরা আমার, তাহলে এবার আমরা আসুন দ্বিতীয় দোয়া শুনি। যখন জীবনে বিপদ আসে, মানুষ অনেক সময় চারদিকে তাকায়, কেউ সাহায্য করবে কি? কেউ আছো কি তোমরা আমাকে সাহায্য করবে? কেউ পাশে দাঁড়াবে কি? কেউ আমার সমস্যা তোমরা বুঝবে কি? কিন্তু একজন মমিন জানে, সৃষ্টি জগতের সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তাআলা চাইলে এমন দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন, যে দরজার মাধ্যমে আপনাকে সাহায্য পাঠাতে পারেন, যার কথা মানুষ কখনো কল্পনাই করতে পারে না। প্রিয় ভাই ও বোনেরা আমার, দ্বিতীয় দোয়াটি হলো, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। প্রিয় ভাই ও বোনেরা, দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া। আমি আবারও বলছি, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দোয়াটিও আমরা 10 বার পড়ব। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটির অর্থ হলো যে আল্লাহই আমার জন্য যথেষ্ট,
তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহু আকবার। আমি তার ওপরই ভরসা করছি, আর তিনি মহান আরশের অধিপতি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা আমার, এই দোয়াটি আমরা 10 বার পড়ব, কিন্তু পড়ার সময় শুধু সংখ্যা গুনব না। জি, নিজের সমস্যাটাকে অবশ্যই আল্লাহ তাআলার সামনে দরবারে আমরা তুলে ধরব। আপনি বলতে পারেন, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি, আমি মানুষের দরজায় গিয়েছি, আমি অনেক পথ খুঁজেছি, কিন্তু এখন আমি আপনার ওপর ভরসা করছি। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, তাওয়াক্কুল হলো চেষ্টা করার পর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আল্লাহু আকবার। আপনি কাজ করবেন, আপনি চেষ্টা করবেন, আপনি হালাল পথে চলবেন, আর ফলাফল নিয়ে আল্লাহর ওপর ভরসা করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আসুন এবার 3য় নাম্বার দোয়াটি শিখে নেই। এই দোয়াটি এমন একটি দোয়া যেখানে দুনিয়া ও আখেরাত, দুই জগতের মধ্যেও কল্যাণ চাওয়ার জন্য এই দোয়াটি পড়তে হয়। প্রিয় ভাই ও বোনেরা, দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমি আবারও বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটির অর্থ যে, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখেরাতেও কল্যাণ দান করুন, এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা আমার, এই দোয়াটি আমরা 10 বার পড়তে পারি। আপনার যদি রিজিকের প্রয়োজন হয়, আল্লাহর কাছে রিজিক চান। যদি ঋণ থাকে, ঋণ মুক্তির জন্য দোয়া করুন। যদি পরিবার অশান্তি থাকে, অবশ্যই শান্তি চান। যদি নিজের গুনাহ নিয়ে ভয় থাকে, আপনি মাগফিরাত চান। যদি কোনো আশা হৃদয়ে লুকে থাকে, অবশ্যই সেটিও আল্লাহ তাআলার কাছে বলুন। কারণ আল্লাহর কাছে দোয়া করতে গেলে সুন্দর শব্দের প্রয়োজন নেই। আপনার ভাঙ্গা ভাষাটাও আল্লাহ তাআলা বোঝেন। আপনি যদি নাও বলেন, সেটাও আল্লাহ তাআলা বোঝেন। আপনার চোখের পানিও আল্লাহ তাআলা দেখেন। আপনার বুকের ভিতরের কষ্টও আল্লাহ তাআলা জানেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দিনে তাই তাড়াহুড়ো করে দোয়া করবেন না। একটু থামুন, একটু চিন্তা করুন, চোখটা বন্ধ করুন, নিজের ভুলগুলো স্মরণ করুন, তারপর আল্লাহর দিকে ফিরে বলুন যে, হে আমার রব, হে আল্লাহ, আমি দুর্বল, আমি ভুল করি, আমি গুনাহ করি, আমি অনেক সময় আপনার অবাধ্য হই, কিন্তু আপনার দরজা ছেড়ে যাওয়ার মতন আমার আর কোনো দরজা নেই। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার অন্তরকে পরিবর্তন করুন, আমার রিজিকে আপনি বরকত দান করুন, আমার বিপদগুলো আপনি সহজ করে দিন, আমার পরিবারকে আপনি নিরাপদ রাখুন, আমাকে হালাল পথে রাখুন, আমার জীবনের শেষটা ঈমানের সঙ্গে করুন। তবে মনে রাখবেন, দোয়া কখনো জাদুমন্ত্র নয়। দোয়ার সঙ্গে তওবা থাকবে, দোয়ার সঙ্গে নামাজ থাকবে, দোয়ার সঙ্গে হালাল চেষ্টা থাকবে, দোয়ার সঙ্গে মানুষের হক আদায় থাকবে। আর সবচেয়ে বড় কথা, দোয়া কবুলের ব্যাপারে আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ তোমরা হয় না, এ কথা আল্লাহ তাআলা বলেছেন। আজকের এই শুক্রবারে যদি আপনার মনে হয় আপনার জীবনে সত্যি কোনো পরিবর্তন দরকার, তাহলে এমন একজন মানুষকে শেয়ার করুন যে হয়তো আজ আপনার মতোই কোনো বিপদের মধ্যে আছেন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ আল্লাহর দিকে ফিরে আসবে। হয়তো কোনো হতাশা মানুষ আবার দোয়া করতে শুরু করবে। হয়তো কোনো গুনাহগার মানুষ তওবার সাহস পাবে। আর মনে রাখবেন, আল্লাহর দিকে ফিরে আসার জন্য কখনোই দেরি হয়ে যায় না। প্রিয় ভাই ও বোনেরা, আপনি আজ যেখানে আছেন
সেখান থেকেই আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করুক, আমাদের দোয়া কবুল করুক, বিপদ আপদ দূর করুন, হালাল রিজিকে বরকত দিন, ইমানের সঙ্গে জীবন দান করুন এবং ইমানের সঙ্গেই মৃত্যু নসিব করুন। আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।